Don't break my heart, 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 heart. I will, don't break my heart, heart, heart. I will. কার হাট ভাঙলো, কার হাট কপাট করে অন্য লোক তুলে নিল। এই জানো না খবরটা, জানো না? আরে আমাদের সন্দীপ ভাইয়ের, হ্যাঁ, হাট কে ভেঙেছে? টিনু সুন্দরী? গেস করো, নাকি স্পেশাল ফ্রেন্ড? গেস করো। হুম, হলো না, দুজনে কেউ ভাঙেনি। তাহলে কে ভাঙলো হার্টটা? বলো বলো বলো, সাসপেন্স। হ্যাঁ, তৃতীয় ব্যক্তিটি কে কে কে? আরে না ইয়ার, একটু জোকস করছিলাম। অন্য কেউ হার্ট ভাঙেনি। আসলে সন্দীপের চ্যানেলের যে মানে মানে আসল আসল যে জায়গাটা, যেখানে বক্তৃতা দেয় সন্দীপ, হ্যাঁ সেই জায়গাটা লোকে নিয়ে নিচ্ছে মাখনের মতো তুলে। হ্যাঁ, মানে দুধ থেকে মাঠাটা তুলে নিচ্ছে, নিয়ে সেটা কি করছে জানো? আরে বাবা, সেটা স্ক্রিন রেকর্ড করে আর দিয়ে দিচ্ছে। হ্যাঁ, নিজের কন্টেন্টের সঙ্গে সন্দীপের ওই কন্টেন্টটা জুড়ে তারা ভিউজের জন্য শুরু করে দিয়েছে। আরে ভাই, 1 বছর 2 বছর পর নয়, আরে একদম ভেরি রিসেন্ট। মানে ধরো সন্দীপ ভিডিওটা ছেড়েছে ততক্ষণ হয়নি যে একটু ভিউজ হবে, দেন নিয়ে নিচ্ছে। আর তাতে কি হচ্ছে? এফেক্ট পড়ছে সন্দীপের ভিউজে। এটা তো খুব স্বাভাবিক। আমার কন্টেন্ট যদি অন্য কেউ নিয়ে নেয় আর সেটা নিয়ে বাজারে ছেড়ে দেয় নিজের কন্টেন্টের সঙ্গে জুড়ে, তাহলে আমার কন্টেন্টটা লোকে দেখতে নাও আসতে পারে, তাই না? কারণ আসল জিনিসটা মানে মাঠাটা দেখবার জন্যই তো ওর চ্যানেলে লোকে ভিড় করে। যেমন ধরো, অনেকেই আছে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব একটা দেখে না, কিন্তু ও যেখানে বলে যে কিছু কথা বলতে চাই, সেই জায়গাটা পার্টিকুলার দেখে তারপরে কন্টেন্ট বানায়। তাহলে বলো, ভিউজ তো হয় না। কি যাতা গো! এভাবে কাউকে ডিচ করে 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 এইভাবে ডিচ করতে নেই। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। ব্যাপারটা হচ্ছে, দেখো, সন্দীপ যখন টিনাকে দুটো স্ট্রাইক মারলো, কেন তোমরা নিশ্চয়ই জানো। হ্যাঁ, টিনা নিজেরই একটা নাচা গানার ভিডিও, সেটাকে মানে ডাউনলোড করে ইনস্টাগ্রাম থেকে তারপরে সেটা ইউটিউবে ছাড়ে। এবারে যেহেতু সেটা সন্দীপ যে এখন যে চ্যানেলটা চালায়, আদতে তো সেটা টিনাই সব কিছু করতো, মানে সামনেটা টিনাই সব কিছু করতো। যত মানে কন্টেন্টের যে ফেসটা, সেটা তো টিনারই ছিল। তো সেটাকে নিয়ে টিনা ওর নতুন যে চ্যানেলটা ক্রিয়েট করেছে সেখানে দিয়েছিল। আর সঙ্গে সঙ্গে বাদ সেজেছিল, হ্যাঁ, আমাদের সন্দীপ। কেন? বলেছে আমার কন্টেন্ট চুরি করেছে, আর সেই জন্যই তো স্ট্রাইক মেরেছি। তো এই জায়গায় আমার একটা প্রশ্ন, যে দেখো ভাই, ঠিক আছে, তোমার কন্টেন্ট চুরি করেছে যেহেতু তোমার ভিডিওতে আগে ছিল, তো তোমারই কন্টেন্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তুমি স্ট্রাইক মারার আগে তো একটা তাকে কিছু বলতে পারতে, যে আমার কন্টেন্ট তুমি চুরি করেছো, ওটা সরিয়ে নাও, না হলে কিন্তু আমি স্ট্রাইক মারবো। এমন কিছু কিন্তু তুমি বলনি, দুম করে স্ট্রাইক মেরে দিয়েছো দুটো। তাহলে বলো, তুমি কি লেভেলের রিভেঞ্জ মেন্টালিটি! বাবা, যার সঙ্গে তুমি এত বছর ঘর করলে, মানে 5 বছর, যে এখনো তোমার ওয়াইফ, তোমার ছেলের মা, তাকে তুমি দুম করে স্ট্রাইক মেরে দিলে কেন গো? যাতে কিনা সে করে খাচ্ছে সেটা না করতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা কিন্তু হিংসের প্রতিফলন। তুমি জানো যে ওর থেকে, মানে তোমার থেকে ওর ভিউজটা বেশি হয়, আর সেই ভিউজে ও বেশি টাকা পায়, আর সেটা তোমার গাত্রদাহের কারণ। আর তাই জন্য ওর চ্যানেলটা যাতে হার্ম হয়, এই জন্য তুমি এটা করেছিলে। বাহ ভাই, বাহ বাহ বাহ, দারুণ করেছো। তাহলে এই রীতিটা তুমি অন্য যেসব ক্রিয়েটার আছে তাদের এগেনস্টেও তো করতে পারতে, দুম করে তাদেরও তো স্ট্রাইক দিয়ে দিতে পারতে, কিন্তু দিলে না কেন? অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো যে সন্দীপের হয়ে যারা ভিডিও করে, তাদের অনেকেই আছে সন্দীপের চ্যানেল থেকে ভিডিও ক্লিপস তুলে সেটা নিয়ে ভিডিও করে, সেখান থেকে ফটো তুলে ভিডিওর ভিউজ বাড়ায়। এটা কিন্তু তোমরা জানো। তো দেখো, পুরনো ভিডিও থেকে যদি কেউ ক্লিপস তুলে নিয়ে এসে ভিডিও করে, সেটাতেও কিন্তু স্ট্রাইক মারা যায়। কিন্তু আমি ধরে নিলাম, তবুও সেগুলোকে না ও আনদেখা করে। কিন্তু একেবারে নতুন ভিডিও থেকে যদি কেউ নিয়ে সেগুলো নিয়ে ভিডিও করে,
তাহলে তাদেরকে কি করে আনদেখা করে? এই বেলা ওর কিন্তু আর রিভেঞ্জ আসছে না, তাদেরকে পোলাইটলি বলছে এগুলো করো না। অ্যাকচুয়ালি কেন, ও জানে যে ও যদি স্ট্রাইক মারে তাহলে এরাই তো আবার অ্যান্টি ক্রিয়েটার হয়ে যাবে, তখন তো মুশকিলে পড়ে যাবে ও। সেই জন্যে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলছে। আমি শুধু একটা জিনিস ভাবি যে এই যে চ্যানেল হোল্ডার যারা এই ভিডিও ক্লিপস তুলে তাদের ভিডিওতে দেয়, প্রথম কথা হচ্ছে তারা কি জানে না ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন? হ্যাঁ জানে, জানার পরেও করে। কেন করে? তার কারণ বেশি ভিউজের তাড়নায়। তাহলে আলটিমেটলি আমি সন্দীপের ভালো চাই ভালো চাই ভালো চাই বলে যেসব ক্রিয়েটাররা হাঁকায়, অথচ সন্দীপেরই কন্টেন্ট নিয়ে তাদের ভিডিওতে ছেড়ে দেয়, তার মানে বুঝতে পারছো তারা আসলে ভালোবাসার নামে ধাব্বা। মানে এভাবে ভালোবেসে কোনো লাভ নেই। অ্যাকচুয়ালি সামনে আমি উপর দেখাচ্ছি ভালোবাসি, অথচ যাকে ভালোবাসি তারই ক্ষতি করে দিচ্ছি, মানে তার চ্যানেলের ক্ষতি করে দিচ্ছি, তার ভিউজ ডাউন করে দিচ্ছি, তার ভিউজে কাউকে ইন্টারেস্ট নিতে দিচ্ছি না। তাহলে আমরাই যদি সমস্ত কিছু বলে দিই তাহলে তো তার ভিউজ হবে না। তাহলে তারা কি সত্যিই ভালোবাসে? প্রকৃত অর্থে যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে তার চ্যানেল যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটাই তো দেখা উচিত। তো সেটা না দেখে তার চ্যানেল থেকে কন্টেন্ট চুরি করে তার যে হার্ট, চ্যানেলের মধ্যে ভিডিওর মধ্যে যে হার্টটুকু আছে, যেটা হচ্ছে ওই চ্যানেলের মানে কি, হ্যাঁ বলতে পারো, তো সেটা যদি অন্য কেউ দিয়ে দেয় তার মানে সেই ভালোবাসার কি মূল্য? ওটা তো ভালোবাসা নয়, ওটা ভেলোবাসার নাটক। ঠিক আছে? অ্যাকচুয়ালি সন্দীপ কেন কিছু করছে না, তার কারণ সন্দীপ জানে যে এরা যদি আমার পাশ থেকে চলে যায়, কারণ সবাই তো করছে বেশিরভাগ ক্ষেত্রে, তো সবাইকেই যদি আমি স্ট্রাইক মারতে থাকি তাহলে আমার ইমেজের ধাব্বা হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এরা আমার পাশ থেকে সরে যাবে, আর যদি সরে যায় তাহলে তো মুশকিল, কারণ আমি তো একটা গুডি ইমেজ নিয়ে ঘোরাঘুরি করি। হ্যাঁ গুডি ইমেজ, যে দেখো আমাকে কত লোক সাপোর্ট করে, আর টিনাকে ওই 2-4 জন যারা কিনা পরকিয়া করে তারা সাপোর্ট করে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যারা কিনা পরকিয়া করে তারা টিনাকে সাপোর্ট করে, আর যত সতীর দল গিয়ে সন্দীপকে সাপোর্ট করে। এইখানে ও মাই গড, এইখানে আমার একটুখানি থামতে হলো। সত্যি কি তাই? আচ্ছা আজকে ডাল্লি কেন ভিডিও দিল না? কি ব্যাপার? হ্যাঁ ঘুরু ঘুরু করতে গেছে, আলোচনা করতে গেছে। হ্যাঁ আচ্ছা শুনছি ডাল্লি নাকি গেছিল তারাপীঠে, আর সেই সময় নাকি ডাল্লির সঙ্গে নাকি কাজল প্রেমী ছিল। ও বাবা, তাহলে কাজল কি ডাল্লির কে হয় গো? কে হয় গো? হ্যাঁ মানে সুব্রতা তো জানি হচ্ছে ডাল্লির হাজবেন্ড, তাহলে কাজলটা কে? তাহলে কাজলটা যদি তখন ডাল্লির সঙ্গে তারাপীঠে যায় সন্দীপ এবং সন্দীপের মা এবং ছেলের উপস্থিতিতে, তার মানে ডাইরেক্টলি সন্দীপ পরকিয়াকে সাপোর্ট করছে। না হলে তো সেদিন বলতেই পারতো ভাই এরকম যদি তুমি কাজলকে নিয়ে ঘোরাঘুরি করো সেই সময় কিন্তু আমরা যাব না, কারণ দেখো পরকিয়াকে আমরা সাপোর্ট করি না। আর সবথেকে বড় কথা, পরকিয়া মানে নোংরা। হ্যাঁ নোংরা মহিলারা পরকিয়া করে, তাহলে সেই রকম একটা পরকিয়ারত মহিলার সাথে আমি ঘুরতে যাব, আমার ইমপ্রেশন সব তো নষ্ট হয়ে যাবে। তাহলে কি আমি গলা উঁচু করে বলতে পারি পরকিয়া করে যারা তারাই টিনাকে সাপোর্ট করে, আর আমাকে যারা সাপোর্ট করে তারা সতী সাধ্বী? আরে ভাই, ওর পাতানো দিদি, ওর হচ্ছে বিগ সাপোর্টার, সে কিনা হ্যাঁ কাজলের সাথে করে হুশ করে তারাপীঠে গেছে, আর সেই সময় সন্দীপও তার মায়ের সাথে ছেলের সাথে সেখানে গেছে একই সঙ্গে। মানে ভাবতে পারো, এটা তো পুরোপুরি পরকিয়াকে সাপোর্ট করছে, তাই না? হ্যাঁ আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে সন্দীপ কিন্তু নিজে স্বীকার করেছে তার স্পেশাল ফ্রেন্ড আছে, তার সঙ্গে ফুল বিনিময় করেছে, তার সঙ্গে সময় কাটিয়েছে, রেস্টুরেন্টে খেয়েছে। তাহলে সেই সম্পর্কটা কি সম্পর্ক গো? মানে শুধু টিনা পরকিয়া করেছে বলে টিনা খুব
খুব অপরাধ করেছে। আর সন্দীপ নিজে স্বীকার করছে, সেটা কিন্তু হ্যাঁ সন্দীপের দিদিরা সবাই অ্যালুফ করে যাচ্ছে, না 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 ওটা তো করতেই পারে। হ্যাঁ অ্যাকচুয়ালি ও তো সোনার আংটি, সেটা আবার ব্যাকা হয় নাকি? ধর তোমরা যে কি বলো। আর তারপরে সেটা নয় মেনে নিলাম, ঠিক আছে সন্দীপ তো সোনার আংটি, তো দাল্লিও কি সোনার আংটি নাকি? তো দাল্লির প্রেমটা কি করে সন্দীপ অ্যাকসেপ্ট করে নিচ্ছে সব কিছু জানার পরে? আবার শুনতে পাচ্ছি যে যেদিনকে নাকি হ্যাঁ 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 মানে ওই টুবোদা অপারেশন থিয়েটারে ছিল, হ্যাঁ সেই দিন দাল্লি একটা পোজ দিয়ে ছবি দিয়েছে, দিয়ে সেটা আবার কাউকে কাউকে সেন্ড করেছে দেখার জন্যে, যে মানে দেখো আমি কি সুন্দরী, আমি কি সুন্দরী। তো চিন্তা করো তাহলে দাল্লি যে হোটেল রুমটায় ছিল, সেখানে কে ছিল? শুধু একা দাল্লি ছিল নাকি অন্য কেউ ছিল? মানে যে বলছিল না যে যখন অপারেশন হচ্ছে আমি বাইরে ছিলাম, তারপর বান্ধবীর বাড়ি ছিলাম, এই কি কত কি কত, অ্যাকচুয়ালি না ওই হোটেলটাতে ছিল। তো হোটেলটায় ওই লেভেলের পোজ দিচ্ছিল, কার সাথে গো? কে দিল তুলে দিল ফটোটা? কে দিল ফটোটা? না না ফটোটা আমি এখানে দিতে পারবো না বাবা, আমার কিন্তু চ্যানেল নিয়ে খুব চিন্তা, প্রচণ্ড চিন্তা, তার জন্য ফটোটা আমি দিতে পারবো না। কিন্তু আমি তো দেখলাম একেবারে চুল খুলে শাড়ি পরে উপরে একটা স্টোল বা কার্ডিগান কিছু একটা, আমি বুঝতে পারছি মানে একটু শীত শীত তো, এরকম করে নিয়ে বেঁকিয়ে পুরো এরকম লাইক এরকম করে ফটোটা তোলা, এবং সেটা একটা হোটেল রুমে যেখানে আয়না আছে, ড্রেসিং টেবিল আছে, সোফা আছে, এগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তো এরকম একটা পজিশনে যদি দাল্লি ফটো তোলে, তার মানে ওটা কার সাথে ছিল? দাল্লি কে তুলে দিয়েছিল ফটোটা? কাজল প্রেমী প্রেমী, কাজল প্রেমী। তো এত কিছু কিন্তু সন্দীপ সব জানে, তারপরেও তারপরেও দেখো কিচ্ছুটি না বলছে। কেন 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 কেন? আরে বাবা ফেভিকাল কা মজবুত জোর, হ্যাঁ জানো না জহর জহুরিরে চেনে আর শুয়োরে চেনে কচু। তো যে যেমন সে তো তেমনই খুঁজবে আর কি। দেখো এটা খুব স্বাভাবিক, তুমি যদি নিজে যেরকম করো, যেরকম তোমার মাইন্ড সেট আপ আছে, তুমি সেরকমই কিন্তু লোকজনকে ভাববে আর সেরকম লোকজনের সঙ্গেই তুমি মিশবে, এটাই স্বাভাবিক। আর সেটাই হয়েছে। তাহলে এই যে বিগ বিগ টক, দাল্লি যে বিগ বিগ টক দেয় যে টিনা এই করেছে, টিনা এই করেছে, টিনা সেই করেছে, আরে ভাই তুই কি করছিস? আমি যদিও জানি দাল্লি এর আগেও বলেছে যে আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে তারপরে আমি করেছি, মানে দাল্লির কথা মতো যে যদি ছেলে মেয়ে বড় হয়ে যায়, হাজব্যান্ডও বুড়ো হয়ে যায়, আর তারপরে যদি তুমি কারোর সাথে পরকীয়া করো এবং ঘরে সংসারটা টিকিয়ে রেখে করো, দাল্লি এটা অনেকবার বলেছে, তাহলে কিন্তু সেই পরকীয়া মানে পাপ নয়। কিন্তু কিন্তু তুমি যদি কচি বাচ্চা রেখে, আর যদি তুমি তোমার এতদিন তোমাকে যে মানসিক টর্চার করেছে তারপরে সেই মানসিক জায়গা থেকে বীতসদ্য হয়ে গিয়ে একটা ভুল স্টেপ নাও, সেটা কিন্তু বাবা ক্ষমার অযোগ্য। কেন? সংসার ছেড়ে চলে গেছে, মানে অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি পরকীয়া সাপোর্টার কে হলো তাহলে? দাল্লি। দাল্লি কিন্তু পরিষ্কার বলছে যে ঘরে হাজব্যান্ড রেখে, ছেলে মেয়ে রেখে অন্য কারোর সঙ্গে তুমি সম্পর্ক করো, যে লোকে জানবে না, তাহলে ঠিক আছে, গুপচুপ গুপচুপ আর কি। আর যদি তুমি তোমার পরকীয়ার ব্যাপারটা মানে হাজব্যান্ডের সঙ্গে প্রবলেমেটিক জায়গায় যায় এবং তারপর যদি তুমি তার সঙ্গে ডিসকন্টিনিউ করে কারোর সঙ্গে রিলেশনে যাও, হেলদি রিলেশনশিপে, বা তুমি একা থাকো, তাহলে কিন্তু সেটা সমস্যা, তাই তো? আরে বাবা এরা হচ্ছে নিজের জন্য নিজের মতো করে একটা কি বলবো সিস্টেম তৈরি করে ফেলে এবং নিজেরা যেটা মনে করে সেরকমভাবেই সবাইকে চালনা করার চেষ্টা করে, সেটা তো হবে নি। আচ্ছা আরও একটা খবর পেলাম, হ্যাঁ এই যে দাল্লি যে টাকা এদিক ওদিক থেকে নিয়ে আসে, মানে ওকে যে সবাই দেয় গিফট পারপাস এবং দালালি পারপাস, মানে ওদের কাছে পৌঁছানোর জন্যে, তো সেই টাকাটা কিন্তু অ্যাকচুয়ালি প্রেমীর তরফ থেকে আসে, মানে প্রেমী সমস্ত কিছু করে। হ্যাঁ সেই মানে কি করে কি করে কি বলা যায় বলো তো, মানে
বলতে পারো ফেয়ার করে, আনফেয়ারটাকে ফেয়ার করে। এই যে প্রসেসিংটা, এটা কিন্তু হ্যাঁ প্রেমী 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 করে। আর এটা কিন্তু জানে, সন্দীপও জানে, আর তার জন্যেই কিন্তু কিচ্ছুটি করতে পারছে না সন্দীপ। কারণ সন্দীপ তো নিজের ফায়দাটা দেখবে, ভাই আমার টাকার দরকার, তো টাকা যেভাবেই আসুক সেটা যদি একেবারে ক্লিন চিট নিয়ে আমার কাছে পৌঁছায়, যেখানে আমাকে কোনো রকম হিসেব নিকেশ দিতে হবে না, মানে আমার পুরো সব কিছু ফেয়ার থাকবে, তাহলে অসুবিধে নেই, তাই না? আর ওই পাস্তুরাইজেশনের কাজটা যদি অন্য কেউ করে দেয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে চাপটা কিসের আছে? আর তাকে নয় যদি একটু তারাপীঠে নিয়ে গিয়ে তার সঙ্গ হওয়া যায়, তো কি চাপ আছে বলো? চাপ কি আছে? তুমি চিন্তা করো, ওই যে হুঁশ করে গাড়িটা, হ্যাঁ গাড়িটা করে মনে আছে, সেই যে হোয়াইট কালারের একটা গাড়ি করে দাঁড়িয়ে আগে পিছে 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 সন্দীপ, হ্যাঁ ওর ফ্যামিলি নিয়ে, ব্যাপারটা বোঝনি? দাঁড়িয়ে একাকি ওই গাড়ি করে গেছে, আর ভিউয়ার্সদের নিয়ে যাওয়ার জন্য গাড়ি করে গেছে। অ্যাকচুয়ালি দাঁড়িয়ে এখানে মাস্তি 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 মারতে মারতে গেছিল। কার সাথে কার সাথে? হ্যাঁ প্রেমিক, কাজল প্রেমিক, কাজল প্রেমিক, কাজল প্রেমীর সঙ্গে মস্তি মারতে মারতে গেছিল। আর মধ্যখানে টুকুস করে এসে একবার সন্দীপের ছেলের পাশে বসেছিল, মনে আছে? না হলে ওদের ছেড়েও কেন যাবে? কোনো ভিডিও ক্লিপ কিচ্ছু আনেনি, ভিউয়ার্সরা নাকি মুখ দেখাতে চায় না। ও বাবারে বাবা, অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝেছি তো, ওকে আড়াল করবার জন্য এত কিছু। এইবার তোমরা বলতে পারো যে ও যে গেছিল তাহলে কেন, মানে ভাইয়ের সাথেই কেন গেছিল? আরে 31 মোজা নিতে, 31 মোজা নিতে, কিন্তু টুবোদার কাছে কি বলবে, কি বলবে বলো বলো বলো? টুবোদার তখন শরীর খারাপ, প্রথম কথা। আচ্ছা, দ্বিতীয় কথা, টুবোদা আর টুবোদার মেয়ে দুজনকে বাড়িতে রেখে, তার সঙ্গে কুচকুচকে রেখে যদি ও বেড়াতে যায় 31 আর 1 জানুয়ারি এনজয় করতে যায়, তাহলে কীরকম হবে? ও মাই জব, কি বাজে ব্যাপার না? সেই জন্যেই কিন্তু এরকম একটা প্ল্যান সাজানো হয়েছিল। এদেরও রথ দেখা কলা বেচা হয়ে গেল, মানে তারাপীঠ ঘোরাও হয়ে গেল, এনজয় করা হয়ে গেল, আর আমাদের দাল্লিরও এন্টারটেন দুদিন, মানে বছরের শেষ দিন, বছরের ফার্স্ট দিন এন্টারটেন করা হয়ে গেল। আর কাজলও খুশ, আরে দাল্লিও খুশ। কারণ কি, ব্যাপারটা দেখো, আমি যাকে রেখেছি, হ্যাঁ হ্যাঁ আমার স্পেশাল ফ্রেন্ড, তার সঙ্গে যদি আমি টাইমটা স্পেন্ড করতে পারি এবং বন্দুকটা ভাইয়ের গাড়ে রাখতে পারি, তাহলে ব্যাপারটা আমার বাড়ি থেকেও কোনো প্রবলেম নেই, দুদিন। আর আমার প্রেমিকেও খুশ করা হয়ে গেল। কি 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 বলো বলো? ভালো বুদ্ধি কিন্তু ফাঁদ দিয়েছে একদম। তাই বলি, একটা বড় মেয়ে, একটা পোষ্য, একটা অসুস্থ ভদ্রলোককে রেখে দুদিন বেরিয়ে চলে গেল। ব্যাপারটা বুঝতে পেরেছ? হ্যাঁ, সব কিছুই আড়ালে আবডালে করার চেষ্টা করেছে, কিন্তু হ্যাঁ দেখো, যেই না আমাদের দাল্লির চ্যানেল হুড় করে বাড়ছে, দেখো ওর পিছনেও তো অনেক লোক লেগে গেছে, সমস্ত খবর এবার টেনে চুপড়ে বের করে নিয়ে আসছে। হ্যাঁ, আমি এই কথাটাই পুঙ্গালিকে বলতেছিলাম, হ্যাঁ পুঙ্গালি সাবধান হইয়া যা, বলতেছিলাম না? এইটাই তা কারণ হচ্ছে, সমস্ত খবর, সমস্ত আপডেট চলে আসছে, কারণ আর তো লোকানো যাবে না, কারণ ওরা আদা জল খেয়ে নেমে পড়েছিল। তাহলে এইবার সবাই তো সমস্ত কিছু চক্কর করছে, এবং সমস্ত খবর সিআইডি বাহিনী নয়, সিআইডি বাহিনী থেকে সমস্ত খবর চলে আসছে, বুঝতে পেরেছ? তো এই যে কথাটা বলা হয়, যারা পরকীয়াকে সাপোর্ট করে না, মানে ফুল সতী, তারা হচ্ছে সন্দীপের পাশে আছে, দাল্লির পাশে আছে। আর যারা পরকীয়াকে সাপোর্ট করে, মানে পরকীয়া করে রীতিমতো, তারাই টিনার পাশে সাপোর্ট করে আছে। কথাটা কি সত্যি? উল্টো হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ, একেবারেই উল্টো হয়ে গেছে। দাল্লি কি জিনিস, হ্যাঁ সবাই জানে, ঠিক আছে? যতই ও মানে কথাগুলো বলুক,
আরে ভাই ও নিজে ওইগুলো করে বলেই তো ও টিনাকে এই ধরনের কথাগুলো, এই অসভ্য কথাগুলো এতদিন ধরে বলে আসতে পেরেছে। এইটা তো বোঝো। ওর মানে কেঁতাকেতি, ওর খাট ভাঙি এগুলো ও নিজে লাইফে করেছে, তাই জন্যই তো ও অন্য লোকেরটা বলতে পারছে। এইবার কেতাকেতি সেইবার কেতাকেতি, খাট ভাঙছে মানে এত নোংরা কথা কোনো ভদ্র মহিলা বলতে পারবে? ও নিজে নোংরা, ও নোংরামি করেছে, নোংরামি করছে, টু বি কন্টিনিউ, তাই জন্যই বলতে পেরেছে। আর এই কাজলের কথা তো বারবার উঠে এসেছে ওর মানুষ কন্যার মুখ থেকে। আর এই কাজলের কথা না উঠলে হঠাৎ করে এই কাজলের ব্যাপারটা আসে, পুরনো ভিউয়ার্সদেরকে জিজ্ঞাসা করলে সবাই বলতে পারবে। পুরনো ভিউয়ার্সরা আমাদের লাইভে, আমাদের ভিডিওতে এসে সমস্ত কিছু বলে যায়। ওই নিজে এইগুলো বলেছে, রেস্টুরেন্টের ফটো ও নিজে সেন্ড করেছে, তাই লোকে দেখেছে। ও ভিডিও কলে এইসবগুলো বলেছে। আরে বাবা, এইগুলো বলে ও আত্মতৃপ্তি পেত, ঠিক আছে? তখন তো বোঝেনি যে টিনা সুন্দরীর কন্টেন্ট বাজারে আসবে আর ওকে এইভাবে লড়তে হবে সন্দীপের হয়ে, বুঝতে পারো নি? আর একটা জিনিস দেখেও তোমরা বুঝতে পারো না, ও ঈশানীকে কীরকমভাবে বলছিল যে প্রোটেকশান নিয়ে করবি, হ্যাঁ যাই করিস, হ্যাঁ আর তাছাড়া তোকেও খুব ভালোবাসে, তোকে এই বাসে, মানে কীভাবে উস্কাচ্ছিল, বুঝতে পারো নি? হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। ও তো ভালোবাসার ব্যাপারটা বোঝে, মানে কে কাকে কি কতটা ভালোবাসে। কি করে বুঝলো বলো? ও তো অ্যাকচুয়ালি নিজে পরকীয়া করে বলেই এই পরকীয়ার সাপোর্টার। এইবার বলতে পারে এইখানে কেন, এখানে পাশা উল্টে গেছে। এইখানে যেহেতু ও সন্দীপকে সাপোর্ট করে এবং তাহলে ওকে পাশা উল্টে দিতে হয়েছে, তাই ও উল্টে দিয়েছে, বুঝেছো? এখন সতী ভাব, হ্যাঁ ডার্লি, সতী ভাব। কিন্তু এখন একটার পর একটা পর্দা ফাঁস হয়ে আসছে, একটার পর একটা জিনিস, যা তথ্য আমাদের কাছে উঠে আসছে না, যদি সব ইউটিউবে ছড়িয়ে দিই তাহলে ও মুখ লুকানোর জায়গা পাবে না। কিন্তু কখনো করবো না সেটা, শুধুমাত্র ভিডিওতে যদি কেউ বলে সেটা শুনেই কথা বলবো, আদারওয়াইজ দেখাতে অনেক কিছু পারা যায়, কিন্তু কেন দেখাবো না, কোনো দরকার নেই। অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা। তো যেটুকুনি বলছি সেটুকুনির উপরে যদি তোমাদের আমার উপর বিশ্বাস থাকে, একদম কনফার্ম থাকো, সমস্ত সত্য আস্তে আস্তে বেরিয়ে যাবে। আর টাকার বিষয়, সেগুলোও খুলসা হবে। নো চাপ, অনলি টাপা টাপ। বাই।